হঠাৎ করে চলে এসেছি মামার বাড়িতে হঠাৎ করে কেন এসেছি সেটা তো তোমরা জানতেই পারবে, সেটা ক্রমশ প্রকাশ আছে। খাওয়া দাওয়া দিয়ে ব্লগটা শুরু করলাম, ব্লগটা দেখতে থাকো আর খুব এনজয় করতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। Hello everyone, good morning. Today we are going to Ranika Park. জোরে বল। Today we are going to Ranika Park. তুমি যে এত জোরে বলেছো কেউ শুনতে পারে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং এভরিওয়ান। আমরা কোথায় যাচ্ছি ও বলে দিয়েছি, যদি আপনারা শুনতে না পান তাহলে খুবই ভালোই হলো, সেটা ক্রমশ প্রকাশ্য। তো দেখতে থাকো ব্লগটাকে, টাটা। ফাইনালি ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি স্টেশনে। এটা চাপাপুকুর স্টেশন, যেখানে বসে বসে আমরা ট্রেনের অপেক্ষা করছিলাম। তো ফাইনালি ট্রেন চলে এসেছে, আমরা ট্রেনে উঠেও পড়েছি, নামার মতো হয়ে গেছি। এখানে আমি আর আমার মামাতো ভাই আমরা তো চিল করছি, মজা করছি, গল্প করতে করতে প্রায় পৌঁছেও গেছি। তারপর ওখান থেকে ট্রেন থেকে নেমে একটা অটো নিয়ে যেখানে যাচ্ছি সেটার সামনে চলে এসেছি, কিছুটা হেঁটে তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আজকে আমাদের ডেস্টিনেশন নিকো পার্ক। ওয়াটার পার্ক গরম পড়ে গেছে, এখন তো আসতেই হবে ওয়াটার পার্কে, এমন একটা অবস্থা। তবে হ্যাঁ, ব্লগটা কিছুদিন আগের ব্লগ। তো এখানে তো ও একদম মজা করছে, ও একদম চিল ভাইবসে রয়েছে। তারপরে আমরা ওখানে ঢোকার আগে বেশ কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। মামিমা বাড়ি থেকে একটু ব্রেকফাস্ট টাইপসের কিছু নিয়ে গেছিলো, সেগুলো খেয়ে তারপর টিকিট কেটে তারপরে আমরা ভিতরে ঢুকলাম। ও তো মানে ভীষণ এক্সাইটেড, সাথে সাথে আমিও অনেকটাই এক্সাইটেড ছিলাম। গরমে পুরো যাতা অবস্থা, চলে এসেছি চেঞ্জিং রুমে চেঞ্জ করতে। তারপর চেঞ্জ করে আমি, ভাই, মামিমা সবাই বেরিয়ে গেছি পুলের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে তো প্রপারলি ব্লগটা করা আমার পক্ষে পসিবল হয়নি, জাস্ট ফর মাই ফোন। ওটা তো ভেজালে আমার আর সব শেষ হয়ে যাবে, আমার দুনিয়া ভেসে যাবে, লাইক এরকম একটা অবস্থা। ও তো ছোট মানুষ, ওর কোনো মানে ব্যাপার নাই, ও একদম গিয়েই চিল করতে শুরু করে দিয়েছে। তোমরা যারা এখনও ভাবছো যে কবে যাবে, কোথায় যাবে, জাস্ট একদমই ওয়েট করো না, চলে এসো। আর এখন যা পরিমাণে গরম পড়ছে, ওয়াটার পার্ক ছাড়া কোনো জায়গায় যাওয়ার মতো নয়। তো সেখানে তোমাদের জন্য যতটুকু পেরেছি ভ্লগ আমি অ্যাডজাস্ট করেছি। অনেক রাইডসে তো অনেক ভ্লগ থাকে, কিন্তু সেগুলো যেহেতু পসিবল না, তো রাইডস থেকে শুরু করে চারিপাশে যতটুকু দেখানো যায়, যতটুকু আমি পেরেছি আমি সবটাই করেছি। ভ্লগটা এনজয় করতে থাকো, আর তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভ্লগটা কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আর দেরি কিসের, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তারপর পুল সাইডটা আমরা সেরে এসে আবার চেঞ্জ করে তারপরে আমরা একটা ট্রামে করে পুরো নিকো পার্কটা ঘুরেছিলাম। পুরো নিকো পার্কের দৃশ্যটা খানিকটা এরকম ছিল। তারপর আমরা খানিকটা রাইডসের দিকে আসছিলাম, এখানে এসে দেখলাম ঘোড়া। আমরা তখন ভীষণ বড় হয়ে গেছি, আমাদের নর্মালি যে সমস্ত মেলাগুলো হয় সেখানে তো উঠতে দেয় না। ফাইনালি এখানে আমাকে একটা ঘোড়ায় উঠতে দিয়েছে, আমি তো বেজায় খুশি। ওই যে পিছনে আমার ভাই হ্যালো করছে ওখান থেকে। তারপর আমরা আরও চারিপাশটা ঘুরে দেখছিলাম, সব কিছুই টুকটাক ঘুরেছি, কিন্তু একটু তাড়া ছিল, আবার ট্রেন করে এতটা পথ ফেরারও ছিল। তো তার জন্য যতটা তাড়াতাড়ি পেরেছি আমরা সবটা ঘুরেছি, কিন্তু আমাদের পুল সাইডেই মেনলি বেশি টাইম ওখানেই ওয়েস্ট হয়ে গেছে। এখানে তো আমি ধাক্কা খেয়েছি মোটামুটি, তাই জন্য আমি দেখে যাচ্ছিলাম যাতে আর ধাক্কাটা আমি না খাই, এমনই একটা অবস্থা। এই রাইডসে তো আমার মানে ভয় পাচ্ছিলো, কিন্তু উঠতেও ইচ্ছে করছিল, কিন্তু নিচে যেহেতু কাউকে একটা আমাদের মনার সাথে থাকতে হতো, তাই জন্য মামিমা একাই উঠেছিল, আমি আর উঠিনি। তখন আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম। এটা হচ্ছে
হচ্ছে এই ভ্লগের মেন পার্ট আমার জন্য অ্যাটলিস্ট। আমি আর ভাই তো এখানে প্রচুর মজা করেছি, প্রচুর নেচেছি। আর সবথেকে বড় কথা, সেই টাইমে এখানে একদম খুব একটা ভিড় ছিল না। তা আমি আর ও তো ফাটিয়ে মজা করেছি, ফাটিয়ে নেচেছি। তো তারপরে এই পাহাড়ের ওপরে উঠেছি, ওখান থেকে একটু ছবি টবি তুলবো, ভাইবস টাইবস নেবো। কিন্তু আমি এত লম্বা একটা মানুষ যে ওখান থেকে আমাকে দেখা যাচ্ছিল না। যাই হোক, মানে কী বলবো, তো নিজের বেইজ্জতি করতে করতে এখানে চলে এসেছি মানে রাইডসে, ঠিক আছে। এখানে তো এই মেয়েটাকে দেখেই মানে ভীষণ একটা মজা পেয়েছি। পরে আমি কি করেছিলাম সেটা আর তো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমরা তিনজন একই রাউন্ডে উঠেছিলাম। এইটা দেখে মানে মারাত্মক একটা মজা। তারপর আমি আর ভাই খানিকটা বোটিংও করে নিলাম। তারপর আবার কিছু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির পথে বেরিয়ে গেলাম। ওখান থেকে আবার অটো ধরে তারপর আমরা স্টেশনে এসে ট্রেন ধরে তারপরে আমরা ফিরছি। সন্ধ্যের পরের এই দৃশ্যগুলো বেশ ভালো ছিল, যেহেতু আমি তার পরের দিনে ফিরবো। তো বাড়িতে এসে দেখি আমার আরেকটা মামাতো ভাই ফারহান, ও দেখি সব একই রকমের খাবার, অন্য অন্য নাম দেখেছে, সব নিয়ে চলে এসছে। কিন্তু আলটিমেটলি খুলে দেখা যাচ্ছে ভিতরের খাবার সব একই টাইপের। তো তারপর সন্ধ্যেবেলা ওদের সাথে কিছুক্ষণ ছিলাম। আমার একটা ছোট্ট ভাই আছে, ওর সাথে খানিকক্ষণ খেলা টেলা করলাম। ও তো মানে ভীষণ একদম মারকুড়ে টাইপসের হয়েছে। তো তখন মামিমা একটু রান্না করছিল, আমি ওর সাথে খানিকক্ষণ খেললাম। ও তো ফোনটা দেখে এবার ফোনটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে ফোনের দিকে ছুটে আসছে। তো এই ছিল প্রপার ভ্লগ। তোমরা ভ্লগটা কেমন এনজয় করেছো, তোমরা কে কে গেছো, কে কে এখনও যাওনি যাবে, সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর ভ্লগটা কেমন লেগেছে জানিও। যদি কোনো মিস্টেক হয়ে যায় এত কিছু মাইন্ডে নিও না, জাস্ট লাইক করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, টাটা।